আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু garmentsskills.com। garmentsskills.com-এ সবাইকে স্বাগতম। আমরা আজকে যা শিখব তা হলো গার্বার টেকনোলজি সফটওয়্যারের মাধ্যমে অথবা গার্বার সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন মেকিং শিখব মেন্স শর্ট স্লিভ টি শার্টের। আমরা মেন্স শর্ট স্লিভ টি শার্টের প্যাটার্ন মেকিং শিখব। এটা একেবারে বিগিনিং থেকে এক্সপার্ট লেভেলের যারাই আছেন সবাই শিখতে পারবেন। এটা সবার জন্য উপযোগী করেই এই কোর্সটি তৈরি করা হয়েছে এবং অত্যন্ত দক্ষতার সাথে উন্নত মানের মডিউলের মাধ্যমে আপনাদের জন্য এই কোর্সটি তৈরি করা হয়েছে। আশা করছি এই কোর্সটি থেকে উপকৃত হবেন যারা গার্বার সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন শিখতে চান। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা শিখব তা হলো মেজারমেন্ট ডিটেলস। এখানে যে একটা মেজারমেন্ট ফিতা বলে থাকি আমরা, এটাকে মেজারমেন্ট ট্যাপ বলা হয় গার্মেন্টসের ভাষায়। তো এই যে ট্যাপের যে ছবিটা, এটা সাধারণত ইঞ্চের যে পিকচারগুলো আছে, ইঞ্চ বুঝিয়ে আমরা ওই ইঞ্চ সাইডের ছবি, আর ভিতর সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্টিমিটার বা সিএম সাইডের ছবি। আমাদের আজকের শিখার বিষয়গুলো: হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, মেজারমেন্ট কি, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ইঞ্চ, ইম্পেরিয়াল সিস্টেম, অ্যান্ড হোয়াট ইজ দ্য মেট্রিক সিস্টেম, সেন্টিমিটার অর মিলিমিটার। তো আমরা সাধারণত মেজারমেন্টকে পরিমাপ বলে থাকি। মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য লেন্থ, ওয়েট, টাইম অর কোয়ান্টিটি অর সামথিং বাই কম্পেয়ারিং ইট উইথ এ স্ট্যান্ডার্ড ইউনিট। পরিমাপ অথবা মেজারমেন্ট হলো কোনো বস্তু বা বিষয়ের দৈর্ঘ্য, ওজন, সময় বা পরিমাণ একটি মানক একক স্ট্যান্ডার্ড ইউনিটের সাথে তুলনা করে নির্ধারণ করার প্রক্রিয়া। এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখি, লেন্থের একক হচ্ছে মিটার অথবা ইঞ্চ, আর ওয়েটের একক হচ্ছে কিলোগ্রাম, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তো যেহেতু আমরা গার্মেন্ট রিলেটেড প্যাটার্ন মেকিং শিখব, সেহেতু আমাদেরকে লেন্থের একক মিটার অথবা ইঞ্চ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, আমরা এটা নিয়ে শিখতে হবে। তাহলে মেজারমেন্ট ইজ দ্য কম্প্যারিজন অফ এ কোয়ান্টিটি উইথ এ স্ট্যান্ডার্ড ইউনিট। পরিমাপ হলো মানক এককের সাথে তুলনা করে কোনো রাশির মান নির্ধারণ। এখন আমরা শিখব ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেম, অর্থাৎ আমরা এখানে যে ইঞ্চ দেখলাম, হোয়াট ইজ দ্য ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেম, আমরা ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেমটা দেখব। দ্য ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেম ইজ এ ট্রেডিশনাল সিস্টেম অফ মেজারমেন্ট মেইনলি ইউজড in UK and USA. Her length is measured using inch, foot, yard and mile. Inch imperial system হলো একটি পুরনো পরিমাপ পদ্ধতি যেখানে দৈর্ঘ্য মাপা হয় ইঞ্চ, ফুট, ইয়ার্ড ও মাইল দিয়ে। এখন আমরা যদি ইউনিটস গুলো দেখি তাহলে দেখব 1 ফুট সমান সমান 12 ইঞ্চিস। তাহলে আমরা অন্যভাবে যদি বলি 12 ইঞ্চিস সমান 1 ফুট। তারপরে 1 ইয়ার্ড সমান সমান 3 ফিট, অথবা আমরা যদি অন্যভাবে বলি 36 ইঞ্চেস সমান সমান 1 ইয়ার্ড বা 1 গজ। ইয়ার্ডকে বাংলায় গজ বলা হয়। তারপরে 1 মাইল সমান সমান 1760 ইয়ার্ডস। তাহলে এই ইঞ্চ অথবা ইম্পেরিয়াল সিস্টেমটা কোথায় ইউজ হয় আমরা আগেই জেনেছি, মেইনলি ইউজড ইন USA অ্যান্ড UK, টেইলরিং অ্যান্ড ট্রেডিশনাল মেজারমেন্ট। তারপরে আমরা যদি আসি ইঞ্চকে ভাগ করার নিয়ম জানবো, কিভাবে ইঞ্চকে ভাগ করা হয়। হাউ টু ডিভাইড ইঞ্চ অথবা ইঞ্চ ভাগ করার নিয়ম। ইন টেইলরিং অ্যান্ড গার্মেন্টস 1 ইঞ্চ ইজ ডিভাইডেড ইনটু ফ্র্যাকশন নট ডেসিমাল। গার্মেন্টসে ইঞ্চ সাধারণত ভগ্নাংশে ভাগ করা হয়, ইঞ্চকে ডিসিমেলে ভাগ করা হয় না। 1 ইঞ্চ ইজ ডিভাইডেড ইনটু 8 ইকুয়াল পার্টস ফর অ্যাকুরেট গার্মেন্টস মেজারমেন্ট। সঠিক পোশাক তৈরির জন্য 1 ইঞ্চকে 8 ভাগে ভাগ করা হয়, স্ট্যান্ডার্ড ইঞ্চ। এখানে যে মেজারমেন্ট ফিটারটা দেখতে পাচ্ছি আমরা, এখানে 1 ইঞ্চির এখানে যেহেতু একটা মেটাল কভার দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, তাই আমরা এখান থেকে দেখাতে পারতেছি না, আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখান থেকে প্রথম যে দাগটা এটাকে বলা হয় 1/8, তারপরের দাগটাকে 1/4, এরপরের দাগটাকে বলা হয় 3/8, তারপরের দাগটাকে হাফ ইঞ্চ, এরপর 5/8, তারপর 3/4, এরপর 7/8, এরপর 1 ইঞ্চ। এভাবে পরিমাপ করা হয়। এই দাগগুলো দিয়ে এভাবে বোঝানো হয় যে আসলে কোনটা কত। তাহলে এই 1 ইঞ্চকে যদি অর্ধেক করা হয় তাহলে
হাফ ইঞ্চ 2 ভাগ করলে 1 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ হচ্ছে হাফ ইঞ্চ, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/4, 1 ইঞ্চির 4 ভাগের 3 ভাগ হচ্ছে 3/4 অথবা 3/4, আর 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে 1/8। তো আমরা এখানে ফ্র্যাকশন, এখানে নামগুলো আমরা লিখে দিয়েছি আপনারা বুঝার জন্য খুব সহজ করে। 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, 8/8 মানে 1 ইঞ্চ। তাহলে আমরা এভাবে বলবো না, গার্মেন্টসের ভাষায় যেটা ব্যবহার হয় 2/8 ব্যবহার হয় না, 1/8কে 100তেও বলা হয়। 1/8 এর পর আরও 1/8 যুক্ত করলে এটা 2/8 হয়, ঠিক আছে, কিন্তু এটাকে গার্মেন্টসের ভাষায় 1/4 বলা হয় অথবা 1/4 বলা হয়। তাহলে আমরা এভাবে শিখবো 1/8, 1/4, 3/8 হাফ ইঞ্চ, 5/8, 3/4, 7/8 1 ইঞ্চ, অথবা আমরা 3/4, 3/4 এর জায়গায় 3/4 বলতে পারি, অ্যান্ড 1/4 এর জায়গায় 1/4 বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপর আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে হাউ টু ডিভাইড ইঞ্চ, ইঞ্চ ভাগ করার নিয়ম। এটা হচ্ছে 16 ভাগে ভাগ করার নিয়মটা। এটা আমরা মেজারমেন্ট ট্যাপেও 16টা ভাগ এখানে দেওয়া হয়েছে আপনাদের জন্য। তো আমরা যেহেতু 16টা ভাগে ভাগ করার ইউজটা সচরাচর হয় না, তাই আমরা আপনাদের জন্য এটা শিখার সুবিধার্থে আমরা এখানে দিয়ে দিয়েছি ইনফরমেশনগুলো। আপনারা এখান থেকে দেখে জেনে নেবেন অথবা পড়ে নেবেন, তাহলে আপনাদের জানা থাকলে ভালো, কিন্তু এটা খুব কমই ইউজ হয় তবে খুব কম। তো সুতরাং এটা আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। সো আমরা এরপরে যে বিষয়টা শিখব তা হলো মেট্রিক সিস্টেম, সেন্টিমিটার ও মিলিমিটার। তাহলে the metric system is an internationally accepted decimal based 10 system of measurement. Length is measured using meter, m, centimeter, cm and millimeter, mm. মেট্রিক সিস্টেম সিএম or mm হলো একটি আধুনিক ও আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি যা 10 ভিত্তিক। এখানে দৈর্ঘ্য মাপা হয় মিটার, সেন্টিমিটার ও মিলিমিটার দিয়ে। তাহলে আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটারস। তাহলে এইখানে দেখেন যে ছোট ছোট 10টা দাগ দেওয়া আছে, এই 10টা দাগ হচ্ছে, ছোট্ট একটা দাগ হচ্ছে মিলিমিটারের, 1 mm অথবা 1 মিলিমিটার। এভাবে করে 10টা দাগে হচ্ছে 10 মিলিমিটার, আর 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার অথবা 1 cm। তারপরে আমরা যদি 100 সেন্টিমিটারে যাই তাহলে এটা হবে 1 মিটার। অ্যান্ড আমরা অন্যভাবে যদি বলি 1000 মিলিমিটার সমান 1 মিটার, 1000 মিলিমিটার সমান কত হবে? 1 মিটার। অথবা আমরা যদি এভাবে বলি 1 মিটার সমান 100 সেন্টিমিটার অথবা 1000 মিলিমিটার। এই মেট্রিক সিস্টেম অথবা সিএম সিস্টেম মেজারমেন্টটা কোথায় ইউজ হয় আমরা যদি দেখি, ইউজড ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এই সেন্টিমিটার সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, স্পেশালি ইন এডুকেশন, সায়েন্স, গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও এটা বহুল ব্যবহৃত। তাহলে আজকে আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম মেট্রিক সিস্টেম এবং ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেম এটা আসলে কি, এবং মেজারমেন্ট কাকে বলা হয়, পরিমাপের কিভাবে পরিমাপ করতে হয়, পরিমাপের একক সম্পর্কে আমরা জানলাম। তো আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা যখন প্যাটার্ন তৈরি করতে যাব আমরা আগে মেজারমেন্ট বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের মেজারমেন্ট নিয়ে আর কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ। এবং এরপরও যদি আপনাদের কোনো রকমের কোনো দ্বিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে জানাতে পারেন, কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব যথারীতি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। পরবর্তী লেসনে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, আরও বিস্তারিত শিখব। সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।